আমি প্রথমবারের মতো তোমাদের সাথে আজকের ক্লাসে জয়েন হচ্ছি। সো ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ইরু পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের তহিদ স্যার। এবং তোমরা আমাকে দেখছো কিনা জানি না, আমাকে একটু কমেন্ট করো দেখছো কিনা, স্যারের সব কিছু ঠিকঠাক আছে কিনা, চুলটা একটু বড় বড় ঠিক আছে। বাট আমার কথা হচ্ছে স্যারকে দেখা যাচ্ছে কিনা সেটা আমাকে একটু মেসেজ দিয়ে জানাও। এবং আমাদের বাকি কথা হবে আমাদের ক্লাসের ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ। সো আমি প্রথমবারের মতো তোমাদের ক্লাস করতে আসছি এবং আমার জীবনের প্রথমবারের মতো আমি আসলে নিজের সৎ ইচ্ছায় আমি আসছি তোমাদের ক্লাস নিতে। বিকজ অফ দ্যাট আমি খুবই এক্সাইটেড আমি তোমাদের কাছ থেকে শেখার জন্য। সো আমি নিজেও শিখাইতে আসছি এবং তোমাদের কাছ থেকেও শিখতে আসছি এবং আমি খুব প্রশংসিত এবং খুবই 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 ইন্টারেস্টেড এ বিষয়ে। কারণ আমি অনেক গল্প শুনেছি তোমাদের নামে যে সপ্তম শ্রেণীর বাচ্চারা অনেক ভালো, তারা রেসপন্স করে ভালো, তারা হচ্ছে টিচারদেরকে খুব ওয়েল রিসিভ করে এবং তারা খুব লক্ষ্মী এবং তারা খুব ভালো বুঝে। সো এই ধরনের প্রশংসা শোনার পর আসলে আমার নিজেরই খুব এক্সাইটেড ফিল কাজ করছে যে আমি যদি একটা দিন ওদের ক্লাস নিতাম। সো সপ্তম শ্রেণীতে আজকেই আমি প্রথমবার চলে আসছি সেই এক্সাইটমেন্টের জায়গা থেকে এবং আমি আমার ইচ্ছাটাকে পূরণ করার জন্য এখানে আসছি। সো আমাকে অনেকেই মেসেজ দিয়েছো, একটু পড়ি আবার। মুন লিখেছে ইয়েস স্যার দেখা যাচ্ছে। স্যার আমি আপনাকে ফেসবুক লাইভে দেখছি, থ্যাংক ইউ সো মাচ তাসনিম। ইয়েস স্যার। মিধা লিখেছে স্যার আপনাকে দেখছিলাম। আচ্ছা, ইরা লিখেছে ফেসবুক লাইভে আপনাকে দেখছিলাম, ফেসবুক লাইভে। নওশিন আসসালামু আলাইকুম স্যার। মৌসুমি ইয়াসমিন সুমা লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আর সোহাইজ ওকে লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? স্যার আই এম ভেরি ফাইন, আই এম অলওয়েজ দ্য গুড পিপল উইথ গুড পিপল অ্যান্ড অলওয়েজ হ্যাভিং গুড। মনে লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা। তারপর রাদিয়া লিখেছে স্যার আপনাকে ফেসবুক, ও তোরা কি আমাকে সবাই দেখছিস, তোরা সবাই আমাকে ফেসবুক লাইভে দেখছিস? ওকে, সো যেহেতু তোমরা দেখেই ফেলছো নতুন করে আর দেখানোর কিছু নাই। তোমরা যারা এতদিন আরেকজনের ক্লাসে আমাকে দেখছো, আজকে স্বয়ং আমি নিজেই হাজির হয়েছি তোমাদের ক্লাসে। সো আমি ওয়েলকাম জানাচ্ছি আমার ক্লাসে এবং আমি সবসময় বড় ক্লাসে বলে থাকি যে তোমাদের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে A to Z এভরিথিং তোমরা সবাই সব কিছু নিয়েই আজকের ক্লাসটাতে বসবা এবং অবশ্যই অবশ্যই রব্বি জিদনি ইলমা অর্থাৎ দোয়া দুরুদ যা আছে সব কিছু পড়ে ডান পাশে একবার ফুদে বাম পাশে একবার ফুদে, যেন তোর আশেপাশে যদি তোর শয়তান থাকে সেটা যেন দূর হয়ে যায়। এবং 3 বার ফু দেওয়ার পর বিসমিল্লাহ বলে আজকের ক্লাসের টপিক্সটার নাম লেখা শুরু কর। বীজগাণিতীয় রাশির গুণ ও ভাগ, অধ্যায় নাম্বার 4, এটা দিয়ে আমরা স্টার্ট করব। ঠিক আছে, সবাই স্টার্ট চিহ্ন দিয়া টপিক্সটার নাম লিখেন বীজগাণিতীয় রাশির গুণ ও ভাগ। ওকে, চলো আমাদের অনেক কথা হবে আজকের ক্লাসে ইনশাল্লাহ। মনে লিখেছে স্যার কেমন আছেন? ভালো। ওকে, তোরা সবাই আমাকে দেখছিস, আপনি মনে হয় ইডু পরিবারের সবচেয়ে বয়সে ছোট। হ্যাঁ হ্যাঁ, টুইস্ট হচ্ছে আমি ইডু পরিবারের সবচেয়ে আচ্ছা। সোহা লিখেছে স্যার শয়তান নাই, শয়তান দেখবি একটু পরে টুস করে চলে আসবে, যখনই পড়ালেখাটা শুরু হবে তোর আশেপাশে দেখবি শয়তান চলে আসছে। এই জন্য দোয়া দরিদ পুরা শরীরে 3 বার ফু দিয়ে দেয় যেন কোনোভাবে শয়তান না আসতে পারে। ঠিক আছে, আমি ইডু পরিবারের সবচেয়ে ছোট না, বরঞ্চ বয়সের দিক থেকে ইডু পরিবারের সবচেয়ে বড় টিচার হচ্ছে আমি, সিনিয়রিটির দিক থেকে। স্যার এসএসসি পাস করছি 2013 সালে। 2013 সালে বিসমিল্লাহির রহমানির রহিম 2013 সালে স্যার এসএসসি পাস করছি। তোরা একটু জানা আমাকে 2013 সালে তোদের বয়স কত বল, তোদের বয়স কত? স্যারকে দেখতে একটু বাচ্চা বাচ্চা লাগে, বাট 2013 সালে স্যার এসএসসি পাস করছি। সো কোনো সমস্যা নাই, তোরা যদি মনে করিস আমি সবচেয়ে ছোট তাহলে আমি তোদের জন্য সবচেয়ে ছোট, তোদের বন্ধু, কোনো অসুবিধা নাই। স্যারকে শুধুমাত্র মনোযোগ দিয়ে স্যারের ক্লাসে শুনতে হবে এবং ঠিকঠাক মতো বুঝতে হবে। যদি তুমি না বুঝে থাকো তাহলে অবশ্যই স্যারকে প্রশ্ন করতে হবে। এবং আমি কখনোই প্রশ্নের জন্য কোনোদিন রাগান্বিত হব না এবং প্রশ্নের জন্য আমি কখনোই কারোর উপর রাগ করব না, কাউকে কোনো ধমক দিব না। সো আমরা অ্যাজ এ কুইজ আছে স্যার না, আজকের কোনো কুইজ নাই, আজকের ক্লাসে কোনো কুইজ নাই। ম্যাথ ক্লাসে, আমার ম্যাথ ক্লাসে কোনো কুইজ নাই। বিকজ অফ দ্যাট আমি বিশ্বাস করি একটা বাচ্চা যদি খাতায় না মাথায় রাখে, অর্থাৎ কি বল, তুই যদি খাতার চেয়েও ফোকাস করিস পুরো ক্লাসে মাথায়, তাহলে সেক্ষেত্রে যখন কুইজ লাগবে তখন কুইজ আমি অবশ্যই তোমাদেরকে দিব। বাট আমাদের যেটা বেসিক ক্লাস, যেখানে আসলে বোঝাটা ইম্পর্টেন্ট, খাতায় না মাথায় রাখাটা ইম্পর্টেন্ট, সেই ক্লাসগুলোতে তোমার শুধু কাজ হচ্ছে ভালো করে মনোযোগ দেওয়া। আমার সিলেবাসে নাই এটা স্যার। দেখো বাবা,
পড়ালেখাটা কখনো সিলেবাস কেন্দ্রিক করা উচিত না আমি মনে করি, বাট যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা আছে সামনে সেহেতু সিলেবাসকেও প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু কিছু অধ্যায় আছে যেটা তো সবসময় লাগবে, একটা বড় অধ্যায়কে শেখার জন্য ছোট অধ্যায় অবশ্যই সেটার বেসিকটা তো জানাটা ইম্পর্টেন্ট, একটা বড় জিনিসকে জানার জন্য। যেমন তুমি যদি ইংলিশে একটা রচনা পড়তে যাও, আগে কিন্তু আমরা রচনাটা কখনোই শিখি না। আমরা কি শিখছি বলো? ABCD, তারপর ওইখান থেকে আমরা ওয়ার্ড শিখছি, ওয়ার্ড থেকে আমরা সেন্টেন্স শিখছি, সেন্টেন্স থেকে আমরা আস্তে আস্তে প্যারাগ্রাফ শিখছি, প্যারাগ্রাফ থেকে আমরা আস্তে আস্তে রচনার দিকে যাচ্ছি, এই তো। সো প্রত্যেকটা জিনিসের একটা বিল্ডিং স্টেজ আছে। সো আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে কথা বলবো, আমাদের রুটিনে যেটা আছে, বেসিক্যালি এটা আমার কোনো ব্যক্তিগত চয়েস না, আমাদের ইডু পরিবার কর্তৃক যে রুটিনটা ছিল সেই রুটিনে আমার যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটাই হচ্ছে আমরা আজকের ক্লাসে পড়াবো। এখানে স্যারের কোনো হাত নাই, রুটিনে যা দেওয়া ছিল সেটাই আমরা ক্লাস করতে আসছি। বাট আছে না যে কিছু অধ্যায় যেটা তো জানা উচিত, থাকা উচিত, এবং এটা সিলেবাসে আছে কি নাই, এই ধরনের কোনো অধ্যায় আসলে এটা না। এটা হচ্ছে তোকে জানা থাকা উচিত। তুই যেই অধ্যায় পড়িস না কেন বীজগণিতের, তোকে এটা জানতেই হবে। সো এই হচ্ছে আমাদের বিষয়। ওকে, আমার ক্লাসের 2টা রুলস আছে। প্রথম রুলসটা হচ্ছে, ওই দেখো 2013 সালে ওর 1 বছর ছিল। হ্যাঁ, জানতাম 2013 সালে তোর 1 বছরই থাকার কথা। ঠিক আছে, সো কোনো অসুবিধা নাই, আমিও তোদের মতো একজন বাচ্চা, তোরা ধরে নে সেটা এবং ক্লাসের দিকে খুব ভালো করে মনোযোগ দে। ওকে, সো আমরা যে অধ্যায়টা পড়বো সেই অধ্যায়ের প্রত্যেকটা জিনিসকে আমরা ধরে 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 বোঝার ট্রাই করব। আমরা জানি না এক ক্লাসে সেটা শেষ করতে পারবো কিনা, বাট আমরা আজকের ক্লাসে যতটুকু পড়বো সেটা যদি একটা অঙ্কও হয় সেটা যেন পারফেক্টলি বোঝা হয়, এবং তুমি যদি না বুঝো স্যারকে অবশ্যই জানাবা। দেখো বাবা, আমরা শুরু করি। হ্যাঁ, আর শুরু করার টাইমে আমার 2টা রুলস। একটা হচ্ছে যতক্ষণ আমি বুঝাবো ততক্ষণ নো কমেন্ট, কোনো কমেন্ট করা যাবে না। ঠিক আছে, তারপর আমি যখন তোদের কাছে আবার ফেরত আসবো যে বাবা একটু বল তুই বুঝছস কি বুঝোস নাই, তখনই তুই কমেন্ট করে আমাকে জানাবি। ঠিক আছে, কেন 2 জায়গায় যদি মনোযোগ দিতে যাও তাহলে এক জায়গার মনোযোগটা একটু কম হয়ে যাবে। এই জন্য আমরা চাই পারফেক্টলি আমাদের মাথাটা এখানেই থাকুক। ঠিক আছে, চলো বিসমিল্লাহির রহমানির রহিম আমরা শুরু করি আজকের ক্লাস। সো বাবা দেখ, আমাদের অধ্যায়টার নাম হচ্ছে কি বলো? বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। দেখো ভালো করে খেয়াল করো, বীজগণিতীয় রাশির, বুঝার চেষ্টা করো, রাশির, হ্যাঁ, গুণ ও ভাগ, গুণ ও ভাগ, সবাই একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অধ্যায়টার নাম, বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। দেখো বীজগণিত বলতে আমরা আসলে কি বুঝাই বলো? XYZ ABC, অর্থাৎ অ্যালফাবেট দিয়ে যদি আমরা কোনো কিছুকে প্রকাশ করি ম্যাথমেটিক্যালি, সেটাকে আমরা সাধারণত বীজগণিতীয় জিনিস বলি। যেমন ABC দিয়ে তুমি একটা জিনিস লিখছো 2A + 4B, তাহলে দেখতে পাবো এখানে A আর B চলে আসছে। তার মানে এই যে AB, অথবা তুই যদি লিখতি 2x + 4y, তার মানে কি বলতো? এই যে XY চলে আসছে। সো এইভাবে অ্যালফাবেট দিয়ে যদি তুই কোনো রাশিকে প্রকাশ করিস, সেগুলোকে সাধারণত আমরা বীজগণিতীয় জিনিসপত্র বলে থাকি। এবার দেখো এখানে একটা শব্দ আছে রাশির। এই রাশির বা রাশি জিনিসটা মানে হচ্ছে কি বলতো? যা পরিমাপ করা যায়, যা পরিমাপ করা যায়। খেয়াল করে ভালো করে, তাহলে দেখতো বাবা, স্যার যদি বলি হোয়াট ইজ রাশি, তাহলে বলবা যা পরিমাপ করা যায়। যা, তোমরা আবার কমেন্ট করতেছো না। মনি কি লিখছো? স্যার আমি 2013 সালে জন্মগ্রহণ করেছি। ওকে মনি, অসুবিধা নাই। আপনি যখন এসএসসি পাস করছেন আমি তখন 8 মাস। ওরে তোরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করিস রে। স্যার আজকে ট্রায়াঙ্গেল চ্যাপ্টারের উপর ক্লাস হওয়ার কথা ছিল রুটিন অনুযায়ী। আই ডোন্ট নো, আমাকে বলা হয়েছে বীজগাণিতিক রাশি, এই জন্য এটা কি 7-এর ক্লাস? ইয়েস, এটা হচ্ছে 7-এর ক্লাস। ওকে চলো, আমাকে বলা হয়েছে এই অধ্যায়টা পড়াইতে, রুটিনে আমি এটাই দেখলাম, এই জন্য আমরা এটাই শুরু করছি। আচ্ছা বাদ দে না, একটা ক্লাস তো, তুই খালি মনোযোগ দে। কি হওয়ার কথা ছিল কি, এখন তো আমরা রিগ্রেট করে লাভ নাই বা চিন্তা করেও লাভ নাই। যেটা প্রেজেন্ট সেই প্রেজেন্টটা নিয়ে আলাপ করি। সো আমরা যেটা পড়াইতে আসছি বা যে জিনিসটা আমরা পড়তে আসছি সেটা আমরা পড়ায় ফেলি না। হ্যাঁ, আমরা পরবর্তীতে না হয় সিলেবাস দিয়ে কাজ করবো বা সিলেবাস দেখে কাজ করব। চলো আজকে আমি যেটা পাইছি সেটা একটু পড়ায় ফেলে, এটাই ছিল আমাদের। সো আমাকে এটাই বলা হয়েছে, আমরা এটাই কাজ করি। সো স্যার বলছি হোয়াট ইজ রাশি? বল বাবা। রাশি মানে হচ্ছে যা পরিমাপ করা যায়। তাহলে ম্যাথমেটিক্যালি তুই যা পরিমাপ করতে পারবি সেটাকে সাধারণত বলা হয় হচ্ছে রাশি। যেমন আমি যদি তোকে প্রশ্ন করি যে ঠান্ডা মাথায় খেয়াল করো যে বাবা তুই কেমন আছিস, তাহলে তুই বল স্যার আমি অনেক ভালো আছি। তাহলে এই যে অনেক ভালোটা আমি যদি বলি এটা একটু পরিমাপ করতো,
আমাকে একটু বল তো বুঝায়া, কেমন ভালোবাসিস, অনেক ভালোটা আসলে দেখতে কেমন হয়, কি টাইপের হয়। তখন তুই কি বলবে, স্যার এটা তো একটা ফিল করার জিনিস, এটা তো পরিমাপ করা যায় না। তার মানে ভালো থাকা এটা কখনোই রাশির মধ্যে পড়ে না। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি তোর বয়স কত, তুমি স্যার আমার বয়স 14 বছর, এই যে 14 শব্দটা দিয়ে তুমি কিন্তু একটা মানকে বুঝাইছো, তার মানে এটা তুমি পরিমাপ করতে পারো। আমি যদি বলি এখন কয়টা বাজে, তুমি বললা স্যার এখন 6:30 বাজতেছে, তার মানে এই যে 6:30 এই জিনিসটা তুমি পরিমাপ করতে পারতেছো। তাহলে আমরা যা পরিমাপ করতে পারি সেটাই হচ্ছে রাশি। তার মানে আমি তোকে প্রথমবার জিজ্ঞেস করছি তুই কেমন আছিস, তুই বলে স্যার অনেক ভালো আছি, কিন্তু এই ভালো থাকাটা পরিমাপ করা যায় নাই, এজন্য ভালো থাকা এটা কখনো রাশি না। বাট যখন জিজ্ঞেস করছি কয়টা বাজে, তুমি বলছো স্যার 7টা বাজে, এই যে 7 শব্দটা তুমি পরিমাপ করতে পারছো, তাহলে ম্যাথমেটিক্যালি আমরা সেটাকেই বলবো কি বলতো, রাশি। কেন? আমরা সেটা পরিমাপ করতে পারছি। তার মানে বুঝছিস, রাশি মানেই হচ্ছে যা আমরা পরিমাপ করতে পারি। সো যদি বলা হয় বীজগাণিতীয় রাশি, তার মানে তুই বুঝে নিবি, ধর এখানে আমি যদি লিখি 2a + 4, তাহলে দেখেন বাবারা 2a + 4 মানে কি বলো, এটা এমনই একটা জিনিস যা তুমি যোগ বিয়োগ করে, অর্থাৎ এর মান বসায়া বা তুমি কিছু একটা করে এখান থেকে একটা মান বা ভ্যালু পাবা, রাইট? সো এটা যেহেতু পরিমাপ করা সম্ভব বা পরিমাপ করা যায়, সেহেতু এটা হচ্ছে কি বলতো, রাশি। আর যেহেতু এখানে এ শব্দটা উচ্চারণ করছি আর এটা একটা অ্যালফাবেট, এজন্য আমরা এটাকে বলবো বীজগণিতের অংশ, রাইট? তার মানে যেহেতু পরিমাপ করা যায় সেহেতু আমরা বলবো রাশি, আর যেহেতু এখানে এ আছে তার মানে এটা হচ্ছে বীজগণিত। তাহলে একসাথ করলে এটার নাম কি বলতো, বীজগণিতীয় রাশি। ওকে, আদিল কি লিখেছো? এখন 6:30 না, 7:12। এই যে 7:12 বলেছো, এটা তো একটা পরিমাপ করতে পারছো, তাই না? আচ্ছা, যেহেতু এটা পরিমাপ করতে পারছো, সো উই ক্যান কল ইট রাশি। কেন? এটা পরিমাপ করতে পারছি। বাট আমি যদি বলি, ঠান্ডা মাথায় খেয়াল করো, আকাশ অনেক বড়, কিন্তু এই আকাশ কি তুমি পরিমাপ করতে পারতা? না। তার মানে যেহেতু পরিমাপ করতে পারতাছো না, আকাশের সাইজ কখনোই রাশির মধ্যে পড়বে না। সো স্যার বলছি যদি পরিমাপ করা যায় তাহলে সেটা হবে রাশি, আর যদি পরিমাপ করা না যায় তাহলে সেটা কখনো রাশির মধ্যে পড়বে না। আর তুই যা পরিমাপ করবি সেখানে যদি ABC অথবা XYZ এই টাইপের জিনিস থাকে, তখন তুই শুধুমাত্র এটাকে রাশি না বলে তুই বলবি বীজগণিতীয় রাশি। তার মানে 2a + 4 এটা হচ্ছে বীজগণিতীয় রাশি। তাহলে আমরা এই পুরো অধ্যায়ের খেলাটাতে যেটা করব, এই ধরনের জিনিসের গুণ শিখব আর হচ্ছে ভাগ শিখব। সো আমরা আজকের ক্লাসে শুধুমাত্র গুণটাকে রাখছি এবং আমরা গুণটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন এই গুণটা শেখার আগে তোমরা খাতায় সবাই একটু নোট ডাউন করবা স্যারের সাথে সাথে, অর্থাৎ আমি যা লিখবো সেটা তোমরা অবশ্যই খাতায় লেখার ট্রাই করবা, ঠিক আছে? ওকে, আচ্ছা বলো তো, রাশির যে বিষয়টা বললাম আমি, সেই রাশির বিষয়টা এই পর্যন্ত তোমরা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও দ্রুত। আমি আমার ফোনটা একটু সাইলেন্ট করে নিই, আমাকে একটু কমেন্ট করো তো তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা স্যারের কথা বোঝা যায় কিনা। হ্যাঁ, হচ্ছে আপনি কি নিউ? ইয়েস, আবিদা সুলতানা, আমি হচ্ছে নিউ তোমাদের ক্লাসে। ক্লিয়ার, ডান। ওকে স্যার, বোঝা যায়। ওকে লিখেছে ইয়েস স্যার। ওকে ওকে, মারুফ লিখেছে জি স্যার বুঝছি। মিধা লিখেছে জি স্যার ক্লিয়ার। রিতাজ লিখেছে ইয়েস স্যার। ওকে, মিরাজ লিখেছে ইয়েস। মৌসুমি লিখেছে জি স্যার অল ক্লিয়ার। আবিদা লিখেছে জি স্যার ইয়েস স্যার। ইরা লিখেছে ইয়াপ ডান। ওকে, মনি লিখেছে ইয়েস স্যার। মুন লিখেছে ইয়েস স্যার অল ক্লিয়ার। ওকে ফাইন। সো আমরা অলরেডি বুঝে গেছি কোনটা রাশি আর কোনটা রাশি না। এবার আমরা স্টার চিহ্ন দিয়ে কিছু টপিকস লিখবো। যেহেতু আমরা বলছি আজকের ক্লাসে আমরা গুণ শিখবো, সেহেতু আমরা প্রথমে কিছু জিনিস লিখে ফেলবো। প্রথমে লেখো, তোমরা সবাই লেখো, গুণের বিনিময় বিধি। লেখো সবাই গুণের বিনিময় বিধি। তারপর লেখো গুণের সংযোগ বিধি। তারপর লেখো গুণের সূচক বিধি।
গুণের সূচক বিধি, তারপর লেখো গুণের বন্টন বিধি। লেখো। আবার কে কমেন্ট করতেছে? ফাতেমা লিখেছে নো, আমি এইমাত্র ক্লাসে অ্যাটেন্ড হলাম। আচ্ছা, ভেরি স্যাড, তুমি এইমাত্র ক্লাসে অ্যাটেন্ড হওয়ার জন্য। ইরা লিখেছে কুইজ আছে। না বাবা, আজকের ক্লাসে কোনো কুইজ নাই, আজকের ক্লাসে শুধু শেখার বিষয় আছে। সো ক্লাসের দিকে একটু মনোযোগ দাও, ঠিক আছে? সো স্যার কি বলছে বলো তো? স্যার যখন গুণ নিয়ে কথা বলবো তখন আমাদের গুণের কতগুলো বিষয়ের দিকে নজর রাখতে হবে, সেই বিষয়গুলোর দিকে একটু মনোযোগ দাও সবাই। সেটা হচ্ছে, দেখো ঠান্ডা মাথায় কি লেখা আছে বলো? গুণের বিনিময় বিধি, তারপর লেখা আছে গুণের সংযোগ বিধি, তারপর লেখা আছে গুণের সূচক বিধি, তারপর লেখা আছে গুণের বন্টন বিধি। তোমরা হয়তো জিনিসগুলোকে পারো, বাট ওইভাবে কখনো ফোকাস করে দেখো নাই যে কোনটাকে আসলে কি বলে, রাইট? সো ঠান্ডা মাথায় খেয়াল করো, আমরা একটা একটা করে এখানে বুঝাবো আর তোমাদের কাছে আমরা আসবো যে তোমরা বুঝছো কিনা। সো দেখ বাবা, প্রথমেই এই যে গুণ জিনিসটা আছে, আমরা সবাই জানি গুণকে কিভাবে লেখে বলো? এভাবে ক্রস দিয়ে লেখে। ভাগকে কিভাবে লেখে? এভাবে লেখে। যোগকে এভাবে লেখে, বিয়োগকে এভাবে লেখে, আমরা সবাই জানি। অলওয়েজ মনে রাখবা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ বা এই চারটা জিনিসকে দেখতে পাচ্ছ, এগুলাকে আমরা সাধারণত বলি হচ্ছে, দেখো, প্রক্রিয়া চিহ্ন। কি বলি বলো তো? প্রক্রিয়া চিহ্ন। আরেকটা শব্দ এখানে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে মৌলিক। তার মানে এক কথায় আমরা এই সাইনগুলোকে বলি হচ্ছে মৌলিক প্রক্রিয়া চিহ্ন। এটা হয়তো জানতা না, বাট এটা জানতে হবে এবং এটা শেখা দরকার তোমার। সো স্যার বলছি প্লাস মাইনাস গুণ ভাগ, এই শব্দগুলো, এই চিহ্নগুলোকে আমরা এক কথায় কি বলি বলতো বাবা? মৌলিক প্রক্রিয়া চিহ্ন বলি। এবার আমরা আমাদের কাজটা স্টার্ট করি। প্রথমে লেখা আছে গুণের বিনিময় বিধি। এটার মানে কি? সবাই একটু মনোযোগ দাও। ধরো আমার কাছে 3 আছে, আমি গুণ চিহ্ন দিলাম, তারপর আমার এখানে 2 আছে। এবার তোমরা আমাকে একটু সবাই বলো তো, 3 দুগুণে কত হয় বলো তো? 6 হয়, রাইট? এটা আমরা সবাই জানি। এখন দেখো, যদি আমি এই জায়গাটার ভেতরে 3-এর যে জায়গাটা আছে, 3-এর জায়গায় 2কে বসাই, আর 2-এর জায়গায় যদি 3কে বসাই, তাহলে জিনিসটা কি দাঁড়ায় বলতো? 2 ইন্টু কি বলতো? 3, রাইট? তার মানে এবার তুমি আমাকে একটু বলো তো, 3 আর 2 গুণ করলে 6 হয়। পরে কি করছি আমি বলো? জায়গা চেঞ্জ করছি। অর্থাৎ আগে যে 3 আছে, 3-এর জায়গায় আমি 2 লিখছি, আর 2 যে আছে, 2-এর জায়গায় আমি 3 লিখছি। এবার বলো তো, এখানেও গুণফল কত আসছে বলো তো? 6ই আসছে। তার মানে দেখো, যদি গুণের ক্ষেত্রে আমরা তাদের প্লেসকে চেঞ্জ করি, জায়গাকে চেঞ্জ করি বা বিনিময় করি, তাহলে রেজাল্ট কি আসতেছে বলো তো? সমান সমান আসতেছে। তার মানে আমরা কি লিখতে পারি? এটার রেজাল্টও যেহেতু 6, এটার রেজাল্টও যেহেতু 6, তাহলে আমরা লিখতে পারি না এখানে বলো তো 3 × 2 ইকুয়াল টু, যেহেতু সমান সমান রেজাল্ট, কি লিখতে পারি বলো তো? 2 × 3। দেখো তো এটা বুঝছো কিনা? তার মানে এই যে জিনিসটা তুমি লিখতে পারো, এটা কেন তুমি লিখতে পারো? তখন তুমি আমাকে বলবা স্যার এটা আমরা এই জন্যই লিখতে পারি। কেন? কারণ গুণের বিনিময় বিধি আছে। সো গুণের বিনিময় বিধি মানে হচ্ছে, যদি গুণ চিহ্নের এই পাশেরটাকে এই পাশে লেখো অথবা এই পাশেরটাকে ওই পাশে লেখো, তাহলে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা অলওয়েজ সমান হবে। এই যে একটা চেঞ্জ করলাম, এক জায়গায় আরেক জায়গায় বসাইলাম, একজনের জায়গায় আরেকজনকে বসাইলাম, বসানোর পরেও রেজাল্টটা যে সেম আসলো, এটাকে আমরা বলি হচ্ছে বিনিময় বিধি। মাঝখানের চিহ্ন যেহেতু গুণ লেখছিস, সেহেতু আমরা এটাকে বলবো হচ্ছে গুণের বিনিময় বিধি। আমি এখনও শেষ করে, সবাই একটু বোঝার ট্রাই করো। যদি আমি লিখতাম এখানে A × B, তাহলে দেখো তো বাবা, আমি যদি এদেরকে জায়গা চেঞ্জ করি, অর্থাৎ A এর জায়গায় V লিখি, B এর জায়গায় A লিখি, তাহলে জিনিসটা কি দাঁড়াইতো বলো? V × A দাঁড়াইতো। কেন? একজনের জায়গায় আরেকজন লিখছি। একটু আগে দেখেছো 3 দুগুণা 6, আবার 2 আর 3 গুণ করলেও কত বলো? 6। তার মানে এইটা আর এইটা পরস্পর কি বলো তো? সমান। কেন? এইটা গুণ করলেও তুমি কি পাইতা বলো? AB পাইতা, আর এটা গুণ করলেও তুমি কি পাইতা বলো তো? AB পাইতা। তাহলে বিনিময় করলেও রেজাল্ট চেঞ্জ হয় না। এটার নামই হচ্ছে গুণের বিনিময় বিধি। সবাই একটু কমেন্ট করে জানাও এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা।
কিরে আমার বাচ্চারা সব স্লো হয়ে গেল কেন? দ্রুত, তোরা কিবোর্ড যোদ্ধা না, দ্রুত টাইপ কর। আরে কনসেপ্ট ক্লিয়ার স্যার, ওকে। তিশান লিখেছে আন্ডারস্টুড, ফাতিমা লিখেছে ইয়েস, মৌসুমী লিখেছে জি স্যার বুঝছি, সাবিনা লিখেছে বুঝেছি, সুহানা লিখেছে ক্লিয়ার প্লাস নোট নোট ডান ডান ডান, ওকে বাবা ডান ডান ডান। মুন লিখেছে ইয়েস স্যার, ক্লিয়ার স্যার, ওকে। আরও 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 কমেন্ট করছে, দেখি কে কে কমেন্ট করছে। তাসনিমা লিখেছে ক্লিয়ার স্যার। তারপর মিধা লিখেছে, মিথিলা ইসলাম লিখেছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর তুই এভাবে হাতটারে দিয়ে কি বুঝাইলি বল? টাকা পয়সা দিমু? টাকা পয়সা নাই আমার কাছে। জান্নাতুল মাওয়া লিখেছে ইয়েস স্যার ডান। ফাতিমা লিখেছে কেমন আছেন? খুবই ভালো, ভালোর দলে সবসময় ভালো, ওকে। এরপর আমি লিখেছি, দেখি দেখি কে কে কী লিখছে। মিহিক লিখেছে ক্লিয়ার স্যার, ওকে। জুনাইদ লিখেছে কনসেপ্ট উঠতেছে, ইয়াস কনসেপ্ট উঠতেছে। মুন লিখেছে নোট ডাউন স্যার, ওকে। ইরা লিখেছে ডান। তারপর সোহাইজ ওকে লিখেছে ক্লিয়ার প্লাস নোট ডান ডান ডান। নেক্সটে যান, ওকে নেক্সটে যাচ্ছি চলো। তার মানে আমরা আমাদের যে প্রথম বিধিটা ছিল সেই বিধিটা ক্লিয়ার করে ফেলছে। আমি কিন্তু সব বাচ্চার নোট তাদের গ্রুপে চেক করব, মাস্ট, বুঝছস তো? না তো খবর আছে কয়ে দিলাম। দেখ এরপর দেখ, খেয়াল কর, নেক্সট বিধিটা হচ্ছে গুণের সংযোগ বিধি। এটার মানে কি? খুব ইজি। দেখো সংযোগ বিধিটার মানে হচ্ছে, তোর একটু বোঝার চেষ্টা কর। দেখ ধর আমার কাছে 3টা অ্যালফাবেট আছে এবং 3টা অ্যালফাবেটই গুণ আকারে আছে। তাহলে আমি লিখতে পারি, ধর আমার কাছে আছে হচ্ছে এ ইন্টু ভি ইন্টু সি। বোঝার চেষ্টা করো ভালো করে। এ ইন্টু ভি ইন্টু সি, 3টা জিনিস আছে। তার মধ্যে স্যারে কী করলাম, এইটার এটার ভিতরে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর আমার এখানে একটা রেজাল্ট আসবে। মনে রাখবা, এই যে 3টা জিনিস দেখতে পাচ্ছিস, এই 3টা জিনিস গুণ আকারে, আর এই 3টা জিনিসের যে কোনো 2 জনের ভেতরে যদি এরকম ব্র্যাকেট থাকে, যেটাই থাকুক না কেন, এই 3 জনের গুণফল অলওয়েজ কি হবে বলো? এ বি সি হবে। বোঝার চেষ্টা করো। তার মানে দেখো, বোঝার চেষ্টা করো ঠান্ডা মাথায়। আমি তার মানে না, আমি এরপর একটু বলি। এবার ধর আমি আবারও এ ক্রস বি ক্রস সি নিলাম। এবার আমি ফার্স্ট ব্র্যাকেটটা এই দুইটার ভিতরে না দিয়া এই দুইটার ভিতরে দিলাম। বলতো বাবা, তারপরেও এই 3 জনের গুণফলটা কি হবে বলতো? এ বি সি। তার মানে এই ব্র্যাকেট দিয়ে আমরা বুঝাচ্ছি হচ্ছে সংযোগ। ব্র্যাকেট দিয়ে কি বুঝাচ্ছি বলতো? সংযোগ। তার মানে দেখ, কানেকশন বা সংযোগ তুই যেখানেই দিস না কেন, আলটিমেট রেজাল্টটা কি আসতেছে বলতো? সেম আসতেছে। যাদের একটু কঠিন লাগতেছে তারা এখানে একটু বোঝার চেষ্টা করেন। ধরো বাবা, আমার কাছে 2 আছে ইন্টু 3 আছে ইন্টু 4 আছে। এবার আমি কি করলাম, ব্র্যাকেটটাকে এখানে দিলাম। দেওয়ার পর আমি টোটাল রেজাল্টটা বের করার ট্রাই করতেছি। তাহলে দেখ, এখানে 2টা সিঙ্গেল, 2টা দিয়ে দিলাম। তারপর গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিয়ে দিলাম। পরে এই ব্র্যাকেটটা আমরা কমপ্লিট করলাম। তাহলে 3 4 কত হয় বলো তো? এই 3 4 কত হয়? 12। এই যে 12 লিখলাম। পরে বলো 12 দুগুণা কত বলো? 24। তাহলে আমরা এই যে 24 লিখলাম। 12 দুগুণা কত বলো? 24। এই যে 24 লিখলাম। এবার দেখতো বাবা, আমরা সেম জিনিসটা যদি আবার লিখি, 2 ক্রস 3 ক্রস কি বলতো? 4। এবার আমি কি করলাম, ব্র্যাকেটটাকে লাস্টের 2টার মধ্যে না দিয়ে এই 2টার ভিতরে দিলাম। বুঝার চেষ্টা করো। তাহলে দেখো, সংখ্যা কিন্তু সেম সেম আছে, বাট সংযোগটা ভিন্নভাবে হয়েছে। এই যে ব্র্যাকেটটাকে বলা হয় সংযোগ। এবার আমরা একটু কাজ শুরু করি। বলেন সোনারা, 3 দুগুণা কত বলো? 6। তাহলে আমরা এখানে 6 লিখবো। তারপর গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন লিখলাম। তারপর 4 আছে, 4 লিখলাম। বলো 4 6 কত বলো? 24, রাইট? 4 6 কত? 24। এবার তোরা একটু বলতো, এটার রেজাল্ট আর এটার রেজাল্ট কি বলো? সেম আসছে। তাহলে এটার রেজাল্ট আর এটার রেজাল্ট যদি সেম আসে, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? সুতরাং 2 ক্রস 3 ক্রস 4 ইকুয়াল টু, যেহেতু রেজাল্ট সেম আসছে, তাহলে এইটা আর এইটা পরস্পর কি বলো? সমান। তাহলে আমরা কি লিখতে পারি? 2 ক্রস 3 ইন্টু কি বলো তো? 4। তার মানে দেখো, ফার্স্ট ব্র্যাকেট যদি তুমি এদিক সেদিক করে দাও, তারপরও রেজাল্টটা সেম যেহেতু আসছে, আমরা বলবো গুণের সংযোগ বিধি মেনে চলে। মানে তুমি যেখানেই ব্র্যাকেট দিয়ে সংযোগ করো না কেন, যদি গুণ চিহ্ন থাকে, তাহলে এই পাশ আর এই পাশ
রেজাল্টের দিক থেকে বা মানের দিক থেকে সমান হবে, এটার নামই হচ্ছে সংযোগ বিধি। এবার বলতো সেকেন্ড জিনিসটা তোরা বুঝছিস কিনা? দ্রুত দ্রুত জানাও। ফাতিমা লিখেছে আপনার কথাগুলো ভালো লাগে, আপনি অনেক সুন্দর করে বুঝান, থ্যাংক ইউ সো মাচ বাবা। চলো, আমার কথা সুন্দরভাবে শুনে তো লাভ নাই যদি তুই ক্লাসটা না বুঝিস। স্যার লোডশেডিংয়ের জন্য জয়েন হতে দেরি হয়ে গেল, আহা সো স্যাড আয়েশা, বাট স্যারের নেক্সট পড়াগুলোকে একটু মনোযোগ দিয়ে শুনো, তাহলে বুঝবা। ওকে, তোমরা সবাই একটু কমেন্ট করো, অনেকেই কমেন্ট করতেছো না। জুনাইদ তামিম কমেন্ট করো, স্যার পানি পানি লাগতেছে, ইয়েস। ওকে ওকে, মারুফ লিখেছে গট ইট, মুন লিখেছে ক্লিয়ার স্যার, ভদ্র ছেলে লিখেছে ডান। আরে ভদ্র ছেলে, কেমন আছিস তুই ভদ্র ছেলে? ওকে, মনি লিখেছে ইয়েস স্যার, মৌসুমি লিখেছে বুঝছি। কি রে ফাতেমা ক্লিয়ার, মিধা লিখেছে স্যার অল ক্লিয়ার, নোট ডান ডান ডান। ওকে, সাবিনা লিখেছে স্যার নট ডান ডান ডান। ওকে, কেন সাবিনা নট ডান ডান ডান? তাহলে লাঠি ইজ দ্য ডান ডান ডান, বুঝছস তো? খবরদার, আমার ক্লাসে নোট না করলে কিন্তু খবর আছে। জুনাইদ লিখেছে ওকে। চলো, আমরা সবাই এ পর্যন্ত ক্লিয়ার, অর্থাৎ 4টা রুলসের ভিতরে উই কমপ্লিট 2 রুলস। ওকে, চলেন এবার আমরা নেক্সট যাই। আবার আমরা সেম কথা, স্যারের কথাটা একটু মেনে চলবো, যে মিহিক লিখেছে স্যার ক্লিয়ার, যখন স্যার পড়াবো নো কমেন্ট, স্যার যখন আসবো তখন কমেন্ট। ওকে, চলো গেট রেডি, আবার আমরা একটু মনোযোগ দিই। তাহলে বাবারা আমরা গুণের সংযোগ বিধিটা পড়ে ফেলছি, ঠিক আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখ সবচেয়ে টুইস্টের জায়গা হচ্ছে এটা, সূচক বিধি। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, বুঝছিস? দেখ তোরা একটা সিম্পল জিনিস বুঝে, ভালো করে বুঝ বাবারা। যদি স্যারে এখানে একটা এ লিখি এবং সেই এটার উপরে যদি আমি ভি লিখি, তাহলে আমরা সবাই জানি যে এটার নিচে লেখা থাকবে, সেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে বেস। ইংলিশে কি বলি বলো? বেস বলি, যেটা নিচে থাকবে। এবং এটার বাংলা হচ্ছে ভিত্তি, বাংলা কি বল? ভিত্তি। ওকে, আর যেটা উপরে থাকবে, আমরা এই উপরে জিনিসটাকে বলি হচ্ছে পাওয়ার। কি বলি বলো তো? পাওয়ার। আর পাওয়ারের বাংলা হচ্ছে ঘাত, ঘাতের আরেকটা বাংলা হচ্ছে সূচক। ওইখান থেকে সাধারণত সূচক শব্দটা আসছে। বাট তুই যদি কঠিন মনে করিস, তাহলে সূচক না বলে তুই বলবি হচ্ছে পাওয়ার, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। স্যার বলছে উপরে যেটা থাকবে সেটাকে হয় পাওয়ার বলে, না হয় বা ঘাত বলে, না হয় সূচক বলে, আর নিচে যেটা থাকবে সেটাকে বলা হয় বেস বা ভিত্তি। ওকে, এখন আমরা কোন বিধিটা পড়তেছি বলো? সূচক বিধি পড়তেছি। চলেন শুরু করি। এবার ধরো আমার কাছে, দেখো বোঝার চেষ্টা করো, এই যে দেখো খেয়াল করো, এ টু দি পাওয়ার, ও এটাকে পড়তে হয় কেন, কীভাবে জানিস? এ টু দি পাওয়ার বি। এ মানে বেস যেটা, সেটাকে আগে পড়তে হয়, মনে রাখবি, যেটা নিচে থাকবে সেটাকে আগে পড়তে হয়, আগে, হ্যাঁ। তারপর টু দি পাওয়ার বলতে হয়, টু দি পাওয়ার বলে এরপরে উপরেরটা বলতে হয়। তাহলে দেখ তো, এ টু দি পাওয়ার বি, এভাবে পড়তে হয়। এবার ধর বাবা স্যারের কাছে 2টা জিনিস আছে, এ টু দি পাওয়ার ভি, আবার কি লিখছে ফাতিমা, নট কামনা করব, এটাই তো ভেজাল লাগে, আপনি লিখা লিখা বুঝান, এগুলা কি লিখা হবে, তালা তো অগোছালো হবে। হ্যাঁ, নট কেমনে করব, এটাই তো ভেজাল লাগে, আপনি লিখা লিখা বুঝান, এগুলাও কি লিখতে হবে? না না বাবা, এগুলা লিখতে হবে না, সব জিনিস লিখতে হবে তা যে না। হ্যাঁ স্যার, এ তো আমার মাথার থেকেও বড়, হ্যাঁ এ আমার মাথার থেকেও বড়, আয়শা লিখেছে ক্লিয়ার। চল দেখ, তোরা অনেক সুইট সুইট কমেন্ট করিস, কিন্তু আগে পড়াটা বুঝ, তারপরে, ঠিক আছে? স্যারের সব জিনিস লিখতে হবে না, ওই যে 4টা কথা লিখছি না গুণের, এই বিধি সেই বিধি ওই বিধি, এই শব্দগুলো থাকলেই হয়ে যাবে। একেবারে যে সব লিখতে হবে তা কিন্তু না, তুমি তো বুঝবা কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না। সো সব জিনিসে লিখতে হবে তা কিন্তু না, বাট যতটুকু লিখতে পারো অতটুকু লিখলেই হবে, ঠিক আছে? মূল কথাগুলো একটু লিখলেই হবে। চলো, নো কমেন্টস প্লিজ। এবার আমরা আরেকটু পড়বো, তারপর আমরা আবার ফেরত আসবো, ঠিক আছে? আদিল লিখেছে স্যার পাওয়ার না বলে মোজো বা স্পিড বলতে পারেন, ইয়েস, দুষ্টু ছেলে। দেখ এবার একটু খেয়াল কর ভালো করে, ধর এ টু দি পাওয়ার কি আছে বলতো? ভি আছে। এবার ধর এখানে আমার এ টু দি পাওয়ার ভি আছে, সবাই একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে বলতো বাবা
আমরা বলছি নিচেরটাকে কি বলা হয় বলো, বেস বলা হয়। তাহলে দেখতো বেস আর বেস দেখতে কি রকম বল, সেম সেম না? এটা এ, এটাও কি বল এ। তার মানে যদি বেস বেস সেম হয় তাহলে তুই এই দুইটা বেস মিলা একটা এ লিখবি। দেখ একটা এ লিখছিস। এরপর রুলস হচ্ছে বা নিয়মটা হচ্ছে, যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। আমি আবারও বলি, স্যার বলছি যদি বেস বেস গুণ আকারে থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে দেখতো এটার পাওয়ার কত, ভি। তুই কি করবি, একটাই লিখছিস না, এটার উপরে কি লিখবি, ভি লিখবি। তারপর গুণ থাকলে কি হয় বল, যোগ। এটা একেবারে তোর হৃদয়ের ভেতরে ঢুকায় ফেল। গুণ থাকলে কি হয়, যোগ। আর ভাগ থাকলে কি হয়, বিয়োগ। একেবারে হৃদয়ের গহীনে ঢুকায় ফেলো। গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে দেখেন সোনারা, এ হচ্ছে এ, ভি, এ হচ্ছে ভি। তাহলে পাওয়ার কয়টা বল, দুইটা, ভি আর ভি। মাঝখানে চিহ্ন কি বল, গুণ। তাহলে কি লিখবি, ভি প্লাস ভি লিখবি। তার মানে দেখছস গুণ আছে, পাওয়ারে পাওয়ারে যোগ আকারে লিখতে হয়। এবার চলো শুরু করি। আমরা এর জায়গায় এ লিখলাম, ভি আর ভি যোগ করলে কি হয় বলতো, টু বি। ভি আর ভি যোগ করলে কি হয়, টু বি। তাহলে এই যে দুইটা জিনিসকে মিলায় একটা জিনিস লিখছিস, এটার নামই হচ্ছে সূচক বিধি। এটার নামই হচ্ছে সূচক বিধি। ওকে স্যার, আমার একটা নাম দেন। আমার এই নাম ভালো লাগে না, সাবিনা। আচ্ছা, তোর কি নাম দেওয়া যায়, সাবিনা, সাবিনা, সাবিনা। ওকে, তুই নেক্সট একটা অঙ্ক দিব, তুই যদি এটা সবার আগে করে দেখাইতে পারিস তাহলে তোর একটা সুইট নাম দিব, ঠিক আছে? এর আগে না, আগে তুই সবার আগে কইরা দেখাইতে পারিস কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে দেখতো বাবারা, স্যার কি বলছি বল, যদি এই জায়গাটাতে দেখ বেস বেস সেম হয় তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ করতে হবে। তাহলে এখানে ভি ছিল, আমরা কি করছি বল, ভি আর ভিটাকে যোগ আকারে লিখছি। আর দুইটা জিনিস সেম জিনিস থাকলে একবার লিখছি। তারপর ভি যোগ করলে আমরা সবাই জানি টু বি হয় নিচে, তাহলে এ টু দি পাওয়ার টু বি হবে। এখন বলতো বাবা, যদি ব্যাপারটা এরকম থাকতো, এ টু দি পাওয়ার ভি, তারপর ইন্টু এ টু দি পাওয়ার ভি, ইন্টু এ টু দি পাওয়ার ভি, তোরা একটু বল এখানে এটার নাম কি, বেস না? কারণ আমরা বলছি নিচে যেটা থাকবে সেটা হচ্ছে বেস। তাহলে দেখো বেস বেস বেস, এই তিনটা জিনিস দেখতে কি বল, সেম। তাহলে এই তিনটা জিনিস মিলে তোরা কয়টা লিখবি বল, একটা এ লিখবি, রাইট? এবার বলতো পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ। তাহলে ভি যোগ ভি যোগ ভি, ভি যোগ ভি যোগ ভি, তিনটা মিলে একটা লিখবি নিচে, আর উপরে যতগুলা পাওয়ার আছে সবগুলা পাওয়ার যোগ আকারে লিখবি। এবার বল এটা রেজাল্ট কি হবে বলো তো, এ টু দি পাওয়ার থ্রি বি। কথা বুঝছিস? এখন কথা হচ্ছে স্যার, যদি এমন কিছু থাকতো এ টু দি পাওয়ার ভি গুণ ভি টু দি পাওয়ার সি ইকুয়াল টু কি হইতো? দেখুন তো বাবারা, এই জায়গাটার ভেতরে আপনি একটু প্যাচ লাগাই দিবেন। তোমরা একটু বলো তো এটার বেস কি বলো, এ। এটার বেস কি বলো, বি। তাহলে দেখো তো এ আর ভি কি সেম জিনিস না? তার মানে মনে রাখবি, বেস যদি সেম না হয় তাহলে কখনোই এই বিধিতে কাজ করা যাবে না। বিধি মানে কোনটা, পাওয়ারে পাওয়ারে যে যোগ কথা বলছি, এই যোগটা এখানে করা যাবে না। কেন? যোগ করার শর্ত হচ্ছে, মানে এই বিধিটার নিয়মের শর্তটাই হচ্ছে বেস বেস দেখতে সেম হওয়া লাগবে। বাট তোমরাই বলো, এখানে কি বেস বেস দেখতে সেম ছিল না? এজন্য এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। এবার বলো এই পর্যন্ত বুঝছো কিনা? মিধা লিখেছে স্যার আমাকে একটা নাম দেন। ওকে, সবাইকে নাম দেবো, অসুবিধা নাই। তোরা আকিকা করে একটা গরু জবাই দিয়ে সবার নাম দিয়ে দেবো, ঠিক আছে? স্যার এগুলো তো আমরা পারি, তোরা পারিস? আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে তোদের পছন্দের একটা জিনিস পড়াবো। আজকে তো আমি হুট করে আসছি, এই জন্য আসলে আমি তো জানি না তোরা কি পারিস আর কি পারিস না। স্যার ইজি, ইয়েস স্যার ইজি। রিতাস লিখেছে জি স্যার বুঝছি। ওকে, 11টা কমেন্ট চলে আসছে। ফাহিম লিখেছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস ভাইয়া, ক্লিয়ার। ওকে, তারপর হচ্ছে মারদিয়া অহনা, জি স্যার। তারপর দেখি তিশান কি লিখছে, বাট হোয়াট ইফ এ, হ্যাঁ ভেরি গুড কোয়েশ্চেন্স। ও লিখেছে হোয়াট ইফ এ টু দি পাওয়ার ভি ইন্টু এ টু দি পাওয়ার সি কি হবে? তুমি দেখো তো বাবা, এখানে বেস বেস কি সেম না? সেম যদি হয় তাহলে একটা এ লিখবা। আর উপরে কাকে কাকে দেখতে পাচ্ছ বলো, ভি আর সি কে দেখতে পাচ্ছ। তোমার কাজ হচ্ছে গুণ আছে তো যোগ করে দিবা, কাকে কাকে, ভি আর সি কে। রেজাল্ট ইজ ভি প্লাস সি। দেখছো, কিচ্ছু করার নাই।
ভি আর সি কে যোগ করা যায় না, তাহলে যেভাবে আছে এইভাবেই রেখে দিবা, দিস ইজ আনসার। ওকে, আর যদি এখানে আরেকটা ভি থাকতো তাহলে তো টু বি লিখতে পারতা, বাট এখানে তো কমন না, ভি আর সি তো যোগ করা যাচ্ছে না, তাহলে এইভাবেই থাকবে। বলো বুঝছো কিনা? তিশান, তিশান আমাকে একটু বলো তুমি বুঝছো কিনা। আন্ডারস্টুড। ওকে, আজমিন লিখেছে জি স্যার বুঝছি। স্যার আপনি আমাকে নাম দেননি এখনো, স্যার প্রশ্ন দেন। ওকে, ফাতিমা স্যার খাতার মনের ভিতর ঢুকায় রাখছি। ইয়াস, খাতা মনের ভিতর ঢুকাইছো, তাহলে লিখছোস কি? ওকে, দেখি দেখি দেখি, আরে কমেন্ট করছে অনেকে। তাসমিয়া লিখেছে, হ্যাঁ ঠিক আছে। মারুফ আলমন লিখেছে স্যার আপনি তো স্যার আপনি ভি বলছেন কিন্তু ভি শোনা যাচ্ছে। ওকে, এটা ফর দা হচ্ছে মাইক, তোরা বুঝে নিস। স্যার বুঝে গিয়েছি, এই সময় কম শুরু করো। ওকে, এরা লিখেছে আমাকেও তাহলে নাম দিতে হবে। ওকে, সবাইকে নাম দিব। আমাদের গরুটা চলে আসতেছে, গরুটা আসলেই আমরা নাম দিয়ে দিব তোদের, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? গরু জবাই করেই। ওকে, চলো 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 চলো, এরপর আমরা একটু কঠিনে যাই, ঠিক আছে? আচ্ছা, আমি কিভাবে বুঝবো তুই পারিস কি পারিস না? সবাই আমাকে একটু এটা কইরা দে তো, তারপর আমি বুঝবো তোরা পারিস কি পারিস না। আমি তো জানি তোরা বাচ্চা মানুষ, খুকি ক্লাসে পড়িস, ছোট ক্লাসে পড়িস, তোরা যোগ বিয়োগই পারিস না। এখন যে তোরা কমেন্ট করতে স্যার আমরা পারি, চল তাহলে দেখি কে কেমন পারিস। 5x স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই, এটারে গুণ করবি এক্স স্কোয়ার দিয়া, দেখি কে কে পারিস। এটা মুছে দিই। শুরু কর, যুদ্ধ লাগায় দে বেটা। সবাইকে নাম দিব, অসুবিধা নাই। থ্যাংক ইউ মিধা। ফাতিমা লিখেছে স্যার আপনাকে আমার চাচাতো ভাইয়ের মতো দেখা যায়। ঠিক আছে, 5x to the power 4 yz plus x cube y. Very good. মারুফ আল লাম মন। কি রে, এটা কি নাম তোর? বুঝলাম না। মারুফ আল লাম মন, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস আনসার ভেরি ফাস্ট। আমার পক্ষ থেকে তোর জন্য লাখ লাখ টাকা। ঠিক আছে, চেক লিখে নিয়ে যাস আমাদের এখান থেকে। তারপর সোয়া ইজ ওকে। সো সোয়াও আমাদের সঠিক উত্তর দিয়েছে, আনস ডান, সোয়া ইজ ওকে। তারপর দেখি আর কে কে। ওকে, তিশানও খুব ভালো, তিশান 3 নম্বরে আনসার দিছে। তিশান। তাসনিমা, তাসনিমার প্রথমটা ভুল ছিল, পরেরটা আবার ওকে করে ফেলছে। তাসনিমা তোমারটাও হয়েছে সেকেন্ড চেষ্টায়। ফাতিমা, বাবা ফাতিমা তোমারটা হয়নি, তুমি আরেকবার একটু চেষ্টা করো। চলো, তারপর হচ্ছে নো 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 এমডি মাহিন ইসলাম, তোমারটা হয়নি বাবা, তোমারটা হয়নি, তুমি একটু চেক দাও বাবা। তুমি 6 লিখেছো না, তুমি দেখো তো এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় না? তাহলে 2 আর 2 যোগ করলে তো কি হবে বলো? 4 হবে। তুমি 6 কেন দিয়েছো মাহিন ইসলাম? মাহিন ইসলাম কেন 6 দিয়েছো? মিথিলা লিখেছে ভালো বোঝান, থ্যাংক ইউ সো মাচ। মিধা লিখেছে ওকে, মিধারটা মিধাটা, হ্যাঁ মিধারটা হয়েছে, মিধারটা হয়েছে। মুন লিখেছে কি মুন তুমি কোথায় প্রবলেম করেছো বাবা? মুন তোমার হয়নি, কারণ এক্স টু দি পাওয়ার 5 কেন দিয়েছো? এক্স টু দি পাওয়ার 4 হবে কেন? এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে বেস তো সেম, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে যোগ করলে 2 এ 2 কত হয়? 4। ওকে, সোহা লিখেছে স্যার আনস দিছি নাম দেন। সোহা ইজ ওকে, আমরা সবাই মিলে সোহার প্রথম একটা নাম দিয়ে দিই। সোহার আজকে থেকে নাম হবে হচ্ছে সকিনা বেগম। সবাই একটু হাতের তালিতে, সবাই একটু হাতের তালিতে। সোহার নাম আজকে থেকে হচ্ছে সকিনা বেগম, ঠিক আছে? সো এই তো সবাই হাতের তালি দিচ্ছে, ইয়েস। সোহা তোর নাম হচ্ছে আজকে থেকে সকিনা বেগম। আর নাম চাইবি আমার কাছে? ওকে, কি সুন্দর একটা নাম সোহা, সে তার নাম চায়, যা দিলাম তোর নাম সকিনা বেগম। আর কে নাম চাস বল? কে না জানি নাম চাইছি আমার কাছে, আয়।
ওকে মিধা, মিধা তোর নাম আজকে থেকে হচ্ছে কাশেম মোল্লা। সবার নাম, মিধার নাম হচ্ছে আজকে থেকে কাশেম মোল্লা, ঠিক আছে? সো আর কে কে চাস নাম? হ্যাঁ, টাইপিং মিস্টেক। সোহা লাগবে না নাম? কেন তোর না লাগবে? আরও দিই নাম তোর। ইয়াস, আয়শা তোমারটা হয়েছে। আয়শা তোমারটা নো বাবা, তুমি এক্স কিউব ওয়াই লিখবা। কেন? এক্স স্কোয়ার দিয়ে এক্স রে গুণ করলে কি হয়? এক্স কিউব হয়। কেন? এক্সের উপর কিছু না থাকলে, সবাই একটু মনোযোগ দাও বাবারা, এক্স স্কোয়ারকে যদি তুমি গুণ দাও এক্স ওয়াই দিয়ে, তাহলে এখানে কিছু না থাকা মানে কি আছে বলতো? একটা ওয়ান আছে। কিচ্ছু না থাকা মানে একটা ওয়ান আছে। তাহলে দেখতো বাবারা, আমরা বলছি যে এইটার এটা দেখতে তো সেম, তাহলে এইটার এটা যোগ হবে, যোগ। তাহলে তুমি দুইটা মিলায় কয়টা লিখবা? একটা লিখবা। আর 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। আর যেটা ওয়াই আছে ও তো সিঙ্গেল মানুষ, ওকে জাস্ট এখানে বসায় দিবা। তাহলে গুণ করলে কি হবে? এক্স কিউব ওয়াই হবে, ঠিক আছে? ওকে চলো, সো আমরা দুইজনের নাম দিয়ে দিয়েছি, একটা হচ্ছে সকিনা বেগম আর একটা হচ্ছে কাশেম মোল্লা। ওকে, আর কার নাম লাগবে বল? হ্যাঁ এবার ঠিক আছে, মাহিন ইসলাম তোমার এবার ঠিক আছে। মুন লিখেছে। মুন বাবা তুই পরের অংশটা কেন লিখিস নাই? জান্নাতুল তোমারটা ঠিক আছে। তারপর হচ্ছে স্যার সবাই বলে ফেলেছে, আর আরেকটা দেন, ভাগ দেন স্যার, এখন একটা ভাগ দেন। ওকে, এখন একটা ভাগ দিচ্ছি, অবশ্যই একটা ভাগ দিচ্ছি। ওকে, মারুফ আল মুন লিখেছে আমি, হ্যাঁ ঠিক আছে। ইরা, ওকে চলো। মনি কি লিখছে? হাতের তালি দিচ্ছে মনি, ঠিক আছে চলো। সো তোমাদের সবাই খুশি হয়েছে তোমাদের নাম দেওয়ার কারণে, ঠিক আছে? সো আমরা আরও নতুন নতুন নাম দিব, কিন্তু এবারের জন্য আমাদের নেক্সট প্রশ্ন, সবাই একটু রেডি? ইয়াস, এবার হয়েছে আয়শা, এবার হয়েছে বাবা। চল এবার আমরা নেক্সট টাস্কে যাই, নেক্সট একটা দিই, ঠিক আছে? এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এ ভি প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এটা ক্লোজ করলাম। তারপর এখানে লিখলাম হচ্ছে এক্স ওয়াই এ। দেখি এবার তোরা কে কে পারিস। তবে আমি একটা তোদেরকে হেল্প করতে পারি। কেন? আমি তোদেরকে ভালোবাসি, এজন্যই হেল্পটা করতে পারি। প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করবি, পরে এটাকে দিয়ে এটাকে গুণ করবি, পরে এটাকে দিয়ে এটাকে গুণ করবি। ওকে চলো, আমরা সবাই জানি এটা। প্রথমে এটাকে দিয়ে এটাকে, পরে এটাকে দিয়ে এটাকে, পরে এটা দিয়ে এটাকে। যদি তুই কমন না পাস তাহলে যা আছে তাই লিখে দিবি, আর যদি দেখতে সেম সেম জিনিস হয় তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। চল আনসারটা দিয়ে ফেল, দেখি কার আগে কে দিতে পারে। খেলা হবে, কার আগে কে দিতে পারিস দেখি। ওকে, ফাতিমা কি লিখছে? স্যার আমাকে ইরা, ফারিয়া বা ফারিয়া বলেও ডাকতে পারেন। ওকে, ফারিয়া, ফাতিমা দুইটা নামই অনেক সুন্দর। সো তোমার যা নাম আছে তাই ঠিক আছে। স্যার এটা বুঝিনি, বুঝাইয়া দেন। কোনটা বাবা? এটা। ওকে, এটা আমি অবশ্যই বুঝাইয়া দিব। আগে আমরা দেখি কেউ পারে কিনা, আমরা আগে চেষ্টা করে দেখি কেউ পারে কিনা। রাদিয়া লিখেছে এ এক্স কিউব, ওকে, ওয়াই স্কোয়ার, ভেরি ফাইন, জেড এই পর্যন্ত ঠিক আছে। এরপর হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। তারপর ভি এক্স ওয়াই জেড, ভেরি গুড, এটাও ঠিক আছে রাদিয়ারটা। 3 নম্বরে লিখছে এক্স কিউব, ভেরি গুড। এ লিখছে ভেরি গুড, ওয়াই স্কোয়ার, ভেরি গুড। রাদিয়া আমার সবচেয়ে লক্ষ্মী, সবার আগে রাদিয়া হচ্ছে আমাদের এই অঙ্কটা করে দিছে, যে বুঝো নাই তার জন্য। দেখ বাবা, স্যার বলছি কি বল, প্রথমে এটার সাথে এটাকে গুণ করবি, তাহলে তুই দেখবি কি কি আছে। তুই বলতো এখানে এক্স একটা আছে, এখানে দুইটা আছে, তাহলে কি লিখবি বলতো? এক্স কিউব লিখবি, ঠিক আছে। তারপর তুই দেখ ওয়াই এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে কি লিখবি বল? দুইটা থাকলে ওয়াই স্কোয়ার লিখবি, রাইট? এখন বলো তো এখানে কি আছে? এ আছে, আর এখানে কি আছে? জেড আছে। এটা কি মিলে? এটা তো মিলে না। আর যদি না মিলে তাহলে কি করবি? এরা যেভাবে আছে ওইভাবে লিখে দিবি। তাহলে আলটিমেটলি পুরো জিনিসটা কি হবে বলো? এক্স কিউব ওয়াই স্কোয়ার এ জেড। এখন তোমার যদি পছন্দ না হয় যে স্যার আমি মেয়েগুলোকে একসাথে রাখবো, ছেলেগুলোকে একসাথে রাখবো, তাহলে এক্স ওয়াই জেড দেখতে মনে হয় না এরা একরকম, এ বি সি ডি মনে হয় না একরকম, তাই না? এ বি সি ডি
এক জোন, এক্স ওয়াই জেড আরেকটা জোন। তাহলে তুই কি করতে পারিস, এক্স ওয়াই জেড এর জোনটাকে একসাথে লিখতে পারিস। তাহলে কি লিখতে পারিস সাজায়া, এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড আর এ আউট করে লিখলি। আমরা সবাই জানি যদি গুণের ভেতরে, মনে আছে প্রথম বিধিটার নাম কি বল, প্রথম বিধিটার নাম কি, বিনিময় বিধি। তার মানে তুই যদি এর জায়গায় জেড লিখিস, জেড এর জায়গায় এ লিখিস, তাহলে তো মানের কোনো চেঞ্জ হয় না। এটা আমরা ওই যে বিনিময় বিধি থেকে জানি। তার মানে এটা একটা একই কথা, বুঝছি? এরপর দেখ চিহ্ন কি আছে বল, প্লাস, তাহলে তুইও এখানে প্লাস চিহ্ন দিবি। তারপর আবার সেম এটার সাথে গুণ করবি কাকে, এ কে। বলো এখানে দেখো তো এক্স আর ওয়াই আছে, এখানে কি এক্স আর ওয়াই আছে না? তার মানে কিছু যদি না থাকে তাহলে ওরা যেভাবে আছে ওইভাবে বসে যাবে। তারপর দেখো এখানে কি আছে, এ আছে। এবার বলো এখানেও কি আছে, এ আছে। তাহলে এ আর এ দুইটা আছে, তাহলে কি হবে বলো তো, এ স্কোয়ার হবে। তারপর দেখো কারে বাদ রাখছো, ভি কে বাদ রাখছো, আর ভি এর সাথে কি এখানে কেউ আছে না? তাহলে ভি যেভাবে আছে ওইভাবে বসে যাবে। বলো আমাকে জানো একটু বুঝছো কিনা। মুন লিখছে, হ্যাঁ। কে বুঝো না জানি মেসেজ দিছিলা, হ্যাঁ মাহিন ইসলাম, তোমারটা ঠিক আছে, পারফেক্টলি ঠিক আছে। এরপর হচ্ছে ফাতিমা লিখেছে, হ্যাঁ কে জানি মেসেজ দিছিলা, বুঝো নাই স্যার আমি লিখতে পারছি না। কেন পারছো না বাবা বলো একটু। সোয়াইজ ওকে, আনস ডান, ক্লিয়ার স্যার, ওকে। মেধা লিখেছে বুঝছি স্যার। ইরা লিখেছে হ্যাঁ ঠিক আছে, সবারটা ঠিক আছে। মৌসুমি লিখেছে জি স্যার ক্লিয়ার। আয়শা লিখেছে স্যার এটা কি হয়েছে, তোমার ছবিটা ঘুরতেছে, এমন করে ঘুরতেছে, দেখি আসুক। ইসমান লিখেছেন হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তারপর স্যার আমি এভাবে লিখছি কিন্তু দিতে পারছি না। ওকে বাবা কোনো সমস্যা নেই, আই ট্রাস্ট ইউ, তুই যে লিখছিস সেটা আমি বিশ্বাস করলাম, কোনো অসুবিধা নাই। তিশান 4 বার লিখছে, 4 বার আনসার দিছে। ওকে তিশান থ্যাংক ইউ সো মাচ, তোমারটা হয়েছে। ইয়েস ভাইয়া ক্লিয়ার, ওকে। চলো তাসনিমা কি লিখেছে, স্যার গুণ বলছেন নাকি ভাগ? গুণ 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 গুণ, আমরা গুণ নিয়ে কাজ করছি। মারুফ আলমন লিখেছেন বিনিময়, রাইট। ওকে তোরা আর মেসেজ দিস না, আমরা আপাতত আমাদের কাজ শুরু করি। আমাকে শুধুমাত্র একজন মেসেজ দাও যে কে জানি বললো স্যার বুঝি না, এটা একটু বুঝিয়ে দেন। ও মেধা, মেধা লিখেছে স্যার এটা বুঝিনি, বুঝিয়ে দেন। বুঝছি স্যার। মেধা তুমি ক্লিয়ার করো, বুঝছে, হ্যাঁ রাইট, মেধা সঠিক উত্তর দিচ্ছে যেহেতু মেধা বুঝছে। চলো মুন লিখছে ক্লিয়ার স্যার। সাবিনা লিখেছে আমার নাম দেন। একজনের নাম কি দিছি, সকিনা বেগম, আরেকজন দিছি কাশেম মোল্লা, আরেকজনের নাম হচ্ছে সাবিনা। কি দেওয়া যায় অ্যাজ দিয়া, দাঁড়া আরেকটা অঙ্ক দিই তারপর তোর নাম দিতেছি, দেখি তুই পারস কিনা। চলো নেক্সট, এবার যদি আমরা নেক্সট একটা অঙ্ক দিই তাহলে সেক্ষেত্রে কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়। ওকে চলো, 5x স্কোয়ার ওয়াই জেড প্লাস 2xy 2x প্লাস 4, দেখি এবার করো তো, এবার কেমন পারো দেখি তো। দেখি এটা কে কে পারো, তাইলে বুঝবে তুমি আসলেই পারো। জোনায়েদ তামিম হ্যান্ড রাইজ করেছো, যাও তোমাকে আমি আনমিউট করেছি, দেখি কিছু বলবা। যাদের অঙ্ক করা শেষ, যারা কিছু বলতে চাও, স্যার কিছু জিজ্ঞাসা করতে চাও, তারা অবশ্যই আমাকে হ্যান্ড রাইজ করতে পারো। সোহাইজ ওকে, তোমাকে আনমিউট করলাম, তুমি দেখি একটা সাইন দিয়েছো টিক চিহ্ন মার্ক, তুমি কিছু বলবা। হ্যালো সোহা, এটা আসলে কীভাবে করে আমি জানি না, তোগুলো কেমনে কথা কইতে হয় সেটাও তো জানি না, সিস্টেমটা তো স্যার জানি না। তাসমিয়া ভদ্র ছেলে, মনি, তিশান, তাসনিমা, সোয়াইজ ওকে, শাহরিয়ার নাফিসা, নাফিস, তারপর হচ্ছে শাহ মাহফুজ জাফরিন, রিতাজ, রাদিয়া, নুসরাত জাহাদ, নাজিদ আবরার। তোরা কি আসিস আমার ক্লাসে? তোরা কি আমাকে শুনতেছিস? তোরা একটু মেসেজ করতো, তোরা তো মনে হয় যে মরুভূমিতে আসিস, কোনো কথা নাই বার্তা নাই তোদের। ওকে একজনে মেসেজ করছে 10x কিউব 5 দুগুণা 10 x কিউব ওয়াই জেড প্লাস 2 দুগুণা 4, বাবা 2 দুগুণা 4, আর প্লাস হচ্ছে তোমরা একটা ছোট্ট জিনিস ভুল করছো,
সেটা আমাদেরকে একটু পড়াইতে হবে। ঠান্ডা মাথায় খেয়াল করো কি করতে হবে, আমি একটু বলে দিই, সবাই একটু মনোযোগ দাও ঠান্ডা মাথায়। হ্যাঁ রাইট, ডান ডান ডান, শোয়া ইজ ওকে, তার হয়েছে। সবাই একটু এটার দিকে একটু খেয়াল করেন তো, আমাকে একটু বুঝতে দাও, স্যারকে একটু বুঝাইতে দাও। তোরা কি করবি, খুব সিম্পল, দেখ খুব সিম্পল, খুব সিম্পল। মনে মনে ভাব, এখানে দুইটা জিনিস না, মনে মনে ভাব তোর কাছে একটা জিনিস আছে, একটা। ধর আমি এটাকে ঢাইকা রাখলাম সাপোজ, দেখ বুঝছিস, তাহলে আমার কাছে কি আছে বলতো, 2x আছে। তখন তোরা কি করবি বলতো, দেখ 2x আছে শুধু, আমি ঢাইকা রাখলাম। তোর কাজ কি বল, এই 2x দিয়ে প্রথমে এটাকে গুণ করবি, তাহলে ওরে বুঝছস, গেছে গা। যাই হোক, +4 ছিল না, ধর মনে মনে বাবা এটা নাই, তাহলে তোর কাছে কি আছে 2x, এই 2x দিয়ে প্রথমে এটাকে গুণ করবি। তাহলে দেখ তো 5 দুগুণা কত হয়, সংখ্যা সংখ্যা গুণ করবি, 5 দুগুণা কত 10। পরে x আছে না, দেখ x এর সাথে x³ গুণ x² গুণ করলে কি হয় বল, x³। আর বাকি থাকে কে কে, yz, এই যে yz লিখে ফেললাম। তারপর কি চিহ্ন আছে বল বাবা, প্লাস, এই যে প্লাস দিলাম। আবার এটা দিয়ে কারে গুণ করবি বল, এটারে গুণ করবি। তাহলে দেখ 2 দুগুণা কত বল 4, দেখছিস 2 দুগুণা কত 4। আবার দেখ এখানেও x আছে, ওইখানেও x আছে, x এ গুণ করলে কি হয় x²। আর সাথে কি আছে বল y, এই যে y দিলাম। তাহলে আমার কাছে এখানে দুইটা জিনিস ছিল, আমি একটাকে দিয়ে দুইজনকে গুণ করে একটা রেজাল্ট লিখছি। এরপর বলতো বাবা আমার কাছে তো আরও একটা জিনিস আছে 4, কিন্তু এর আগে কি চিহ্ন আছে বল, প্লাস চিহ্ন আছে। তাহলে আমি এখানে কি চিহ্ন দিব বল, প্লাস চিহ্ন দিব। এরপর আমি মনে মনে ধরে নিব আমার এই অংশটা নাই। আগেরবার যেমন এইটাকে ঢাকছিলাম, এখন আমি এইটাকে একবার করার পরে আমি এইটাকে মনে মনে ধরবো যে নাই। তাহলে এখন কি আছে বল, 4 আছে। এবার তুই কি করবি বলতো, এই 4 দিয়ে এটাকে গুণ করবি। তাহলে বলতো 4 5 কত হয় 20। আর সাথে যেহেতু কিছুই নাই, একটুক যা আছে তাই লিখে দিবা, x² y z। পরে চিহ্নটা কি বল, প্লাস, তাহলে প্লাস চিহ্ন দিবি। আবার 4 দিয়ে এটাকে গুণ করবি, তাহলে কত হয় 4 দুগুণা 8। আর সাথে কি আছে xy, যে xy লিখবি। এবার আমাকে একটু ডান লিখবি বা ক্লিয়ার লিখবি যাদের উত্তর এইটার সাথে মিলছে। যারা এটা বুঝছো তারা একটু লেখো আমাকে, বা জানাও অন্তত যে তুমি বুঝছো। ওকে, হ্যাঁ 2বার করতে হবে, যদি সামনে 2বার থাকে 2বার করতে হবে। মিদা স্যার এবার পারছি, ডান, ওকে থ্যাংক ইউ। জান্নাতুল মাওয়া, তুমি এটা কি আনসার লিখেছো বাবা, বাবারে তুই কি লিখছিস সেটা, 30x⁴ yz কোত্থেকে পাইলে, এবার বুঝছি। জান্নাতুল মাওয়া তুই একটু জানা বুঝছিস কিনা, স্যার যখন বুঝাইছি তখন বুঝছিস কিনা। স্যার আপনার আগে আমি করছি, ইয়াস তুই তো আমার স্যার, তুই আমার আগে করবি না। চল ক্লিয়ার স্যার, ওকে সবাই একটু ক্লিয়ার জানাও না এটা বুঝছো কিনা। তিশান অনেকবার উত্তর দিছে, থ্যাংক ইউ সো মাচ তিশা। স্যার কিউবগুলো তো টাইপ করতে পারি না, যাই হোক কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, তুমি পারলেই হবে। হ্যাঁ ডান ফর ডান্ডা, ওকে। সো এরপর মনি লিখেছে ওকে স্যার, তারপর আয়েশা লিখেছে স্যার আমারটা তো দেখেন না ক্লিয়ার, এই যে বাবা দেখছি তোরটা হয়েছে। চল স্যার উত্তর তো মেলে, কিন্তু কিউব এরপর x² টাইপ, বাবা কোনো সমস্যা নাই, টাইপ করার দরকার নাই। তোরা যদি আমাকে বলিস স্যার ডান বা বুঝছি তাহলেই হবে। স্যার জায়গাটা চেঞ্জ হয়েছে, জাস্ট রাইট। হ্যাঁ ওকে। সাবিনার নাম কি দিব, সাবিনার নাম দিব হচ্ছে আমরা ওকে, আমরা সাবিনার একটা সুন্দর নাম পেয়ে গেছি, সবাই বলেছে ক্লিয়ার। রিতাজও লিখেছে স্যার এই অধ্যায় আমার নাই বাবা, এই জন্য কি তুই আমার সাথে কথা বলবি না, তোর এই অধ্যায় নাই দেখা, এটা আবার কেমন অভিমান করলি তুই আমার সাথে। এই অধ্যায় সবার জন্য আছে, তো সিলেবাসে থাকুক বা না থাকুক, এগুলো তো বেসিক, এগুলো নট সিলেবাসের অংশ, এটা ম্যাথের অংশ। এটা মজার জিনিস শিখায়, দেখবি দেখ, যেহেতু আমরা গুণ নিয়ে কাজ করতেছি, গুণ রাইট, আমরা জিনিস দিকে ধর তুই 142 রে 3 দিয়ে গুণ করবি সাপোজ, ভালো করে বুঝ। চাইনিজরা তো এমন চালাক, জাপানিজরা ওরা টেকনিক বাইর করছে, 142 রে কত দিয়ে গুণ করবি 3 দিয়া, তোর কাছে ক্যালকুলেটর নাই ধর। ওরা কি করছে দেখ, 142টা এখানে কি আছে, প্রথম সংখ্যাটা 1 না, একটা দাগ দিবি। এরপর কি আছে 4 না, 4টা দাগ দিবি, একটু ফাঁকা রেখে 4টা দাগ দে, 1 2 3 4, দেখছিস। এরপরে কত আছে 2 না, তোরা কি করবি এই যে 2টা দাগ দে, একটু ফাঁক দিয়ে 2টা দাগ, দেখছিস। তাহলে 1 এর জন্য একটা দাগ দিলাম, 4 এর জন্য 4টা দাগ দিলাম, 2 এর জন্য 2টা দাগ দিলাম, বুঝছিস।
কত দিয়ে গুণ করবি বলতো? 3 দিয়া। তাহলে এই 3 যে সংখ্যাটা দিয়ে গুণ করবি সেটাকে এইভাবে দিবি, 1টা 2টা 3টা, বুঝছিস? এখন আমার একটু বল, তোরা একটু বল আমাকে, দেখ তো বাবারা, ভালো করে খেয়াল কর, এইখানে কয়টা পয়েন্ট দেখ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে লাস্ট সংখ্যাটা হবে 6, বুঝিস? এরপর দেখ তো এখানে আয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে লাস্ট সংখ্যাটা হবে 2। কেন? এই যে দেখো এখানে টোটাল মানে এরকম ইয়ে কয়টা বলো, গিট্টু কয়টা? 12টা না? 12টা লাস্টের ডিজিটটা নিবি, তাহলে কত? 2। হাতে আছে কত বলো? 1। আচ্ছা এবার বলো এখানে কয়টা? 1টা 2টা 3টা, তাহলে এখানে গিট্টু আছে 3টা, আর এখান থেকে হাতে আছে 1, 3 আর 1 যোগ করলে কত হয় বলো? 4। এখানে হবে 4। দেখ আনসারটা হচ্ছে 426। এটা বুঝছস? মজা না? সাইনিজ ডেটা বের করছে। সো এই গুণটা হচ্ছে নর্মালি গাণিতিক গুণ, আর আমরা এতক্ষণ যেটা শিখছি সেটা হচ্ছে বীজগাণিতীয় গুণ। তাহলে তোর গুণটা সবসময় ABCD XYZ এগুলো দিয়ে করা লাগবে, অধ্যায়ের নামই এটা। তোরা কি এই টেকনিকটা বুঝছিস? সবাই একটু জানাতো আমাকে। ওকে, হ্যাঁ, সোহাইজ ক্লিয়ার, ওয়াটার ক্লিয়ার, ডান। 426, ইয়েস। ওকে, তিশান লিখেছে লেট মি ট্রাই দিস উইথ অ্যানাদার ডিজিট। ইয়েস, লেট মি। ও আমাদেরকে একটা অঙ্ক দিয়েছে 263, 263 ইন্টু 2। চলো, ও আমাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, অঙ্ক দিয়েছে, আমরা সলভ করি। 2 2টা দাগ দিবি, 6 6টা দাগ দিবি, 1 2 3 4 5 6, 3টা আছে 3টা দাগ দিবি, 1 2 3, তাহলে এটা দেওয়া শেষ। এরপর 2 আছে, 2 থাকা মানে কি বল? 1 2, বুঝিস ভালো করে? বলো ওই গিট্টু কয়টা দেখ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে দিবি 6। এরপর দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 2 দিবি। হাতে আছে কত? 12, মানে হাতে আছে কত? 2 দিছে 1, 1 2 3 4, 4 এর আগে কত বলো? 5, 526, গুণফল 526। ইয়েস, ক্লিয়ার। মুন লিখেছে স্যার আপনার উত্তর সঠিক হয়েছে। ইয়েস, বুঝেছি স্যার, অনেক সহজ। ওকে, সোয়াইজ ওকে, ওকে মাওয়া, ইয়েস স্যার। ওকে, চলো 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 চলো। ওকে, যার নাম দেওয়ার কথা ছিল সে ছিল হচ্ছে আমাদের কি জানি, কার জানি নাম দেওয়ার কথা ছিল, যার কার জানি দাঁড়া, আমি তো ভুলে গেছি। আই বেট ইউ বাই 2 সেকেন্ড। ইয়েস, অবশ্যই 100%। সো তোমরা অবশ্যই আমাকে বিট করবা, আমি তোদের মতো শিখতে আসছি। সো আমরা এভাবেই কাজ করব, এভাবেই আগাবো, কোনো সমস্যা নাই। স্যার এইটা করেন, 1 2 3 5 7 8, ইচ্ছা করে আমারে খাদের ভিতরে ফালাই দিয়েছে, বুঝছস? মানে এমন একটা ম্যাথ দিছে, এটা করতে লাগবে হচ্ছে 5 মিনিট, কিন্তু না, 5 সেকেন্ড এটা করা যায়। তুই যেটা দিছিস সেটাও আমি পারবো আদিল, বাট আমাদের সময় আছে, মানে সময়টা শেষ, 8টা বেজে গেছে বরাবর। আচ্ছা, যার নাম দেওয়ার কথা ছিল সে হচ্ছে কি জানি, আমি তো ভুলে গেছি সে কে। সৌহার্দ্য নাম দিছি আমি। আজকে আমরা জাস্ট 3 জনের নাম দিব, বাকি যদি আর কোনোদিন দেখা হয় আমরা আরও 3 জনের নাম দিব, কোনো অসুবিধা নাই। সাবিনা লিখেছে স্যার আমি। ওকে, আমরা সাবিনার একটা সুন্দর নাম দিতে পারি। আজকে থেকে সাবিনার নাম হচ্ছে শাপলা বেগম। ওকে, সবাই আবার একটু হাতের তালি দে, সবাই একটু হাতের তালি দে। কিরে, বাকিদের সময় হাতের তালি দিচ্ছে, ওর সময় শাপলা বেগম। সো সাবিনা ফর আস অ্যাজ এ শাপলা বেগম, ঠিক আছে? সো আমরা আজকের ক্লাসে পেয়ে গেলাম সকিনা বেগম, শাপলা বেগম, আর আরেকটা হচ্ছে কাশেম মোল্লা। সো আমরা সবাই সবারটা পেয়ে গেছে, অন্ততপক্ষে 3 জন। আর হ্যাঁ, ওকে, কি জানি ত্রিশান লিখেছে সাবিনা আস অসগো মাইথাং বোরা কারান্ত, বাপরে বাপ, ঠিক আছে,
সো তুই তো ইচ্ছেও সহজ করে কইতে পারতিস স্যার সাবিরার নাম ব্রাহ্মণবাড়িয়া দেন, ব্রাহ্মণবাড়িয়া একটু বাংলা বানান করে লিখিস তো সবাই পারলে। ওপেন চ্যালেঞ্জ দিলাম তো করে, ব্রাহ্মণবাড়িয়া টাইপ করে একটু লেখা পাঠাইস গ্রুপে। যাই হোক, কোনো অসুবিধা নাই। তোমরা যেটা করবা, হোমওয়ার্ক সাবমিট করবা তোমাদের সপ্তম শ্রেণীর হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই এই অঙ্কগুলো করে দেখাবা, এবং সেটা ঠিক 15 মিনিট বা 20 মিনিটের ভেতরে। কি কি দেখছি দেখো, সবাই একটু খেয়াল করো। 2x + 4 x² + 2y + z এটা একটা অঙ্ক। 2 নাম্বারটা হচ্ছে x² yz, তারপর এখানে দিবা হচ্ছে 2y + 7, দুইটা অঙ্ক। 3 নাম্বারটা হচ্ছে ab + 4c, এটা হচ্ছে 4, হ্যাঁ, ab + 4c, এখানে হচ্ছে a² v + bc। আপনারা এই হোমওয়ার্কটা জমা দিবেন 8:30টার মধ্যে। কোন গ্রুপে বলো? হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং হ্যাশট্যাগ লিখবেন তৌহিদ স্যার, স্যারের নাম হচ্ছে তৌহিদ স্যার, ঠিক আছে? স্পেলিংটা ভালো মতো দেখ, TOUHID, তৌহিদ স্যার, মনে থাকবে? ওকে। সোহায় লিখেছে স্যার নামটা চেনা নাম দিতেন। ওকে, ঠিক আছে। এবং স্যারের অবশ্যই ক্লাস রিভিউ দিবা, কেমন লাগছে আজকের ক্লাসটা, হ্যাশট্যাগ দিয়ে আজকের ক্লাসটা কেমন লাগছে সেটাও তোমরা জানাবা, ঠিক আছে? কেন তোরা যদি খারাপ বলিস তাহলে তোদের সাথে আমার আর দেখা হবে না। সো তোরা আমাকে পরবর্তীতে দেখবি কি দেখবি না সেটা ডিপেন্ড করতেছে তোরা আমাকে চাস কি চাস না সেটার উপর। সো তোমরা অবশ্যই রিভিউ দিবা কেমন তোমরা ক্লাস বুঝছো, আর আমরা এরপর তোমাদের সিলেবাস ভিত্তিক কঠিন জিনিস নিয়ে আসবো। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস ছিল, আমরা একটা সহজ জিনিস পড়াইছি, একটা টেকনিক দেখাইছি, এবং 4টা নাম আমরা দেখছি গুণ সম্পর্কে। সো তোমরা গ্রুপে একটু তোমাদের হোমওয়ার্কটা সাবমিট করো। হোমওয়ার্কটা না করলে অবশ্যই তুমি তোমার ক্লাস নোটটা সাবমিট করো, আজকের ক্লাস থেকে তুমি কি কি তুলছো, এবং অবশ্যই কেমন লাগছে আজকের ক্লাস সেটা আমাদের গ্রুপে জানাবা। থ্যাংক ইউ সো মাচ বাবারা। আমি আজকের মতো এখানেই তোমাদের সাথে বিদায় নিচ্ছি। আমি তোমাদের তৌহিদ স্যার, ইডু পরিবারের পক্ষ থেকে তোমাদের আন্তরিক থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।